আজকে 80 টাকা করে আর ডজন আমি বিক্রি করতেছি ডিম। আমি আমার বিল্ডিংয়ের সামনে 80 টাকা ডজন আমি ডিম বিক্রি করতেছি রোজা উপলক্ষে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার জন্য সরকার। আমি গরিব দুঃখী মানুষের জন্য এই কাজটা করে যাচ্ছি। আমার মতো সবাই আগে আসেন, আপনারা যদি সবাই আগে আসেন তাহলে কিন্তু গরিব দুঃখী মানুষের কোনো অবমাননা থাকবে না। কিন্তু অন্তত আপনারা একটা ডিম দেওয়া অন্তত ভাত খেতে পারবেন। আমি মানুষকে গরিব দুঃখী মানুষের জন্য আমি ডিম নিয়ে আসছি। এইবার কিন্তু ডিমের চাহিদা কিন্তু অনেক, সবাই নিচ্ছে। কিন্তু দেখেন রোজা, প্রথম রোজা তো, যার জন্য ডিম সময় নিয়ে যাচ্ছে সবাই। দেখেন কত বড় লাইন ধরে রাখছে, মানুষ ডিম নিচ্ছে। মানুষের তো চাহিদা আছে, তো গরিব মানুষের তো আর মুরগি, গরু বা খাসির মাংস খাইতে পারে না, যার জন্য ওরা ডিম দিয়ে ওরা ইফতার করবে, ডিম দিয়ে ওরা সেহরি করবে। কিন্তু এছাড়া আর উপায় নেই, তো গরিব দুঃখী নিরীহ মানুষের এটা ছাড়া আর উপায় নেই। আমি চাই যে আমার মতো সবাই এগিয়ে আসেন। আপনারা সবাই আসেন না কেন? সবাই তো আসতে পারেন, কোনো লজ্জা বলতে কোনো কিছু নাই। আমরা তো আর চুরি করতেছি না, আমরা তো ব্যাংক টাকাতে লুটপাট করতেছি না। আপনারা কিন্তু আগে আসতে পারেন আমার মতন। আপনারা প্লিজ, আপনারা সবাই আগে আসেন। এটা কিন্তু একটা সওয়াবের কাজ, কিন্তু জানেন এটা কিন্তু একটা সওয়াবের কাজ। আমি দিচ্ছি সবাইকে। টাকা দিছে? ঠিক আছে। মানুষ দেখেন কিভাবে নিচ্ছে। এই আমি দুপুর থেকে বিক্রি করতেছি, এখন পর্যন্ত দাঁড়াই আছি, কিন্তু আমার মেয়ে আসছে আমাকে সাহায্য করার জন্য। আমার কথা হইলো, আমরা কিন্তু বাজার নষ্ট করতে আসি নাই। কিন্তু ওদের বাজারের কাজ বাজার করো, আমাদের কাজ আমাদেরকে করতে দেন। কোনো ব্যবসায়ীদেরকে আমরা হার্ড টাইম দিব না। কিন্তু একটা উদাহরণ সৃষ্টি করতেছি বাংলাদেশে আমি একটা উদাহরণ সৃষ্টি করার জন্য কিন্তু এইগুলা নিয়ে আসি। কিন্তু আমার মতন আপনারা সবার বাড়ির সামনে আপনারা এগুলা করতে পারেন। কিন্তু আপনাদের গেটের সামনে, বাড়ির সামনে, ঘরের সামনে আপনি করতে পারেন। কিন্তু এগুলো কেন করেন না? আপনারা আমাকে দেখে আপনারা শিখেন প্লিজ। অন্তত আমাকে দেখে এগুলা শিখেন। পোল্ট্রি ফিডের ট্যাক্স একেবারে তুলে দিতে হবে, নাইলে এই দেশের ডিম সস্তা খাওয়াতে পারবে না। কারণ এই ডিমটা হচ্ছে বাচ্চাদের প্রোটিন, মাদের প্রোটিন, প্রেগনেন্ট যারা মহিলা আছে ওদেরও বিশাল প্রোটিন, গরিব দুঃখী নিরীহ মানুষের প্রোটিন। কিন্তু এটা ডিমটা হচ্ছে লাশ খাদ্য আমাদের দেশের মানুষ, গরিব দুঃখী নিরীহ মানুষের। কৃষক না বাঁচলে দেশও বাঁচবে না, কিন্তু দেশের মানুষও বাঁচবে না। কৃষকদেরকে অনেক সাবসিডি দিতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। কিন্তু ইম্পোর্ট করে আইনা খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। এত টাকা, এত বিলিয়ন্স অফ ডলার দিয়ে ইম্পোর্ট করা আমাদের পক্ষে সম্ভব না। আগে কৃষক দেশ বাঁচবে যদি আপনারা কৃষক বাঁচান। দেশের মানুষকে বাঁচাতে হলে, গরিব দুঃখী নিরীহ মানুষকে বাঁচাতে হইলে একমাত্র উপায় হচ্ছে কৃষককে বাঁচাতে হবে। কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। কৃষকদের দুয়ারে দুয়ারে যেতে হবে, কারণ এগ্রিকালচার উপরে ডিপেন্ড করতে হবে। বিদেশে যারা চাষাবাদ করবে ওরা নিজেরা খাবে না আমাদেরকে খাওয়াবে? ওরা কোনোদিন দিতে পারবে না। দেখেন না, আর চারিদিকে ক্রাইসিস আরম্ভ হয়ে গেছে। আমি 2 বছর আগে এই কথাগুলো বলছিলাম। বিদেশিরা কোনোভাবে এক্সপোর্ট করতে পারবে না, কারণ ওদের নিজেদের চাহিদা মেটাতে পারবে না। ওরা আমাদেরকে দিবে না, ওরা নিজেরা খাবে। যার জন্য আমাদেরকে এগ্রিকালচার উপরে সবচেয়ে বেশি নজর দিতে হবে। আপনার কি মনে হয়, আপনি খুশি? জি জি জি, অবশ্যই এরকম কম মূল্যে পেতে আমরা খুবই খুশি। স্বপন ভাই যে কাজটা করতেছে, আর এরকম ভাবে যদি আরো কিছু স্বপন ভাই বাংলাদেশি হয়, এটা 18-20 কোটি দেশের লোক। হ্যাঁ, তো আমাদের এরকম আরো স্বপন ভাই দরকার। তাহলে আমরা উনারে দেখে মানে অনুপ্রাণিত হই। কিছু কিছু কোম্পানিও যদি আগে আসে স্বপন ভাইয়ের সাথে, আরো অন্যান্য, আজকে ঢাকায়, কালকে এক এক ডিস্ট্রিক্টে, তাহলে কিছু তো সাহায্য হয় লোকজনের জন্য। বাজার দর অনেক কম দাম, তার জন্য আমরা অনেক খুশি। আপনি কি মনে করেন, খুশি হয়েছেন আপনি? হ্যাঁ, অবশ্যই। আপনি এখন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে খাওয়াবেন, তাই না? এত সস্তার কোথা পাবেন না, আমাদের অনেক উপকার আছে। অন্য কিছু দেওয়ার চিন্তা ভাবনা করে তাহলে আরেকটু উপকার। আমি আগামীতে আরো অনেক কিছু দেব। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে।
মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য